যারা শুরু থেকে অনুষ্ঠানটি দেখছিলেন অনেকেই কিন্তু অপেক্ষায় আছেন লাইলি আপার আমাদের আকর্ষণ। লাইলি আপার আরেকটি গান আমরা শুনবো আজকের এই পর্বে, কিন্তু তার আগে ছোট্ট একটু ব্যাপার আছে। গতকাল যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন, শুরু করেছিলাম সজীবকে দিয়ে। আমার খুবই প্রিয় শিল্পী এই আনসাং তারকার। আনসাং তারকার সবাই আমার খুবই প্রিয়, কিন্তু একটু বেশি প্রিয় ওর বয়সের কারণে, ওর যেই গানের প্রতি যেই প্যাশন এবং ওর যে সততা, মুগ্ধ হয়েছিলাম আমি সজীবের এই কথায়। সজীব কালকে কথা বলতে বলতে বলেছিলেন একটা গিটার যদি হতো। গিটারের ব্যাপারেও আমরা বলেছি, এখানে যারা মানে আমাদের এই টিম আনসাং স্টার্স, এই টিমের তরফ থেকে আমরা সজীবের জন্য একটি গিটারের ব্যবস্থা করেছি। আমরা সজীবকে গিটারটি আজকে উপহার দিব। সজীবকে মঞ্চে ডাকছি। আমি চাই যে আমাদের আহা যে ব্যান্ড, তার তরফ থেকে গিটারিস্টরা আসবেন নাকি সাদেক ভাই আসবেন বা সবাই আসবেন, যদি সবাই মিলে যদি সজীবের হাতে গিটারটি তুলে দেন। একজন গিটারিস্ট সামনে, দুই হারুন ভাই, দুই দিকে দুই হারুন। বাহ, একটু আপনারাই তালি দেন, দর্শকরা নিশ্চয়ই তালি দিচ্ছেন ওই পাশ থেকে। একটু কি বাজনাটা হবে, গিটারটা বাজে কিনা দেখবো। টিউন করা নাই, আচ্ছা। আমি একটু শুনবো সজীবের কথা। সজীব, এটা কি বাস্তবতা না স্বপ্ন? আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার লাইফে এইরকম একটা মুহূর্ত আসবে। আই বিলিভ দ্যাট আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার জীবনে যতগুলো মুহূর্ত এসছে আর আমার জীবনে যতগুলো মুহূর্ত আসবে, এটা আমার জীবনের সব থেকে সেরা মুহূর্ত। তার সাক্ষী সমস্ত এটি নিউজের দর্শকরা। আজকে আমার অত্যন্ত শ্রদ্ধেয় দিদি আর আহা ব্যান্ডের পক্ষ থেকে যে আমাকে গিটারটা দেওয়া হচ্ছে, আমি প্রমিস করছি এই গিটারটা আমার শরীরের বিন্দুমাত্র পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমি এই গিটারটা হেফাজত করব। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা এই গিটার সহ কোনো একদিন হয়তো এটি নিউজের দর্শকদের সামনে আমরা সজীবকে আবারও দেখতে চাই। অনেক বড় শিল্পী হবে সজীব। তোমার গিটার। সজীবের এই গিটার প্রাপ্তি আমাদের পুরো টিমকে আনন্দিত করেছে এবং এই আনন্দের পরিপূর্ণতা আসবে লাইলি আপার গান শুনে। আমরা লাইলি আপাকে ডাকছি স্টেজে। লাইলি আপা। বন্ধু তোরে যদি আমি গৃহত্যাগী হইয়া যাব, পাগলিনী হইয়া যাব, কুলে দিয়া ছাই গো, কুলে দিয়া ছাই। আমি সব কলঙ্ক লইব বুকে গো, বন্ধু তোরে যদি পাই। আমি সব কলঙ্ক লইব বুকে গো, বন্ধু তোরে যদি পাই। আমি গৃহত্যাগী হইয়া যাব, পাগলিনী হইয়া যাব, কুলে দিয়া ছাই গো, কুলে দিয়া ছাই। আমি সব কলঙ্ক লইব বুকে গো, বন্ধু তোরে যদি পাই। আমি সব কলঙ্ক লইব বুকে গো, বন্ধু তোরে যদি পাই। মজনু হইতি রে লাইলি হইতাম তো,
হইতাম রজকিনী তো। তুই যদি মজনু হইতি রে লাইলি হইতাম তো। তুই যদি হইতি চণ্ডীদাস হইতাম রজকিনী তোর। আবার রাধা হইয়া ঘাটে যাইতাম, রাধা হইয়া ঘাটে যাইতাম, পাইলে কানাই গো পাইলে কানাই। আমি সব কলঙ্ক লইব বুকে গো বন্ধু তোরে যদি পাই। আমি সব কলঙ্ক লইব বুকে গো বন্ধু তোরে যদি পাই। তুই যদি নদী হইতি রে কুল হইতাম তো। তুই যদি ভ্রমর হইতি রে ফুল হইতাম তো। তুই যদি নদী হইতি রে ফুল হইতাম তো। তুই যদি ভ্রমর হইতি রে ফুল হইতাম তোর। তোরা হুর পরির সাবা দিতাম, স্বর্গ সুখের স্বাদ বুঝাইতাম। হুর পরির সাবা দিতাম, স্বর্গ সুখের স্বাদ বুঝাইতাম। বুকে দিয়া খাই গো বুকে দিয়া খাই। আমি সব কলঙ্ক লইব বুকে গো বন্ধু তোরে যদি পাই। আমি সব কলঙ্ক লইব বুকে গো বন্ধু তোরে যদি পাই। তুই যদি আমার হইতি রে আমি সব করিতাম পর। দলিল কইরা লেখা দিতাম রে বন্ধু মনের বাড়ি ঘর। তুই যদি আমার হইতি রে আমি সব করিতাম পর। দলিল কইরা লেখা দিতাম রে বন্ধু মনের বাড়ি ঘর। শিশির বলে না পাইলে মন কার জন্য রাখবো জীবন। শিশির বলে না পাইলে মন কার জন্য রাখবো জীবন। মরলে বাইচা যাই গো মরলে বাইচা যাই। আমি সব কলঙ্ক লইব বুকে গো বন্ধু তোরে যদি পাই। আমি সব কলঙ্ক লইব বুকে গো বন্ধু তোরে যদি পাই। আমি গৃহত্যাগী হইয়া যাব, পাগলিনী হইয়া যাব, কুলে দিয়া খাই গো কুলে দিয়া খাই। আমি সব কলঙ্ক লইব বুকে গো বন্ধু তোরে যদি পাই। আমি সব কলঙ্ক লইব বুকে গো বন্ধু তোরে যদি পাই। আমি সব কলঙ্ক লইব বুকে গো ও বন্ধু তোরে যদি পাই। বাবা বাবা লাইলি আপা, আমরাও সব কলঙ্ক বুকে নিতে চাই আপনার মতো এরকম একজন গুণী একটা শিল্পীকে আমরা পেয়েছি। এটি নিউজ ধন্য এরকম একজন মানুষকে আমরা। ATN নিউজের কাছে অনেক অনেক ধন্য যে আমি বুঝাতে পারবো না যে আমি কত বড় একটা কি পেয়েছি আজ, যে আমার জীবনের স্মরণীয় আজকে একটা দিন। আর আমার আমার জীবনের যে বিশাল বিশাল মানে যে পাওয়া, অনেক পাওয়া আমার ATN নিউজের কাছে। আমি তার কাছে অনেক কৃতজ্ঞ। আমি তার কাছে কি চাইবো, আমাকে যদি আমার গান ভালো লাগে আমাকে যেন এরকম একটু সুযোগ করে দেয়। যে আমরা কিন্তু খুব সহজে ছাড়ি না, হ্যাঁ? খুব সহজে ছাড়াছাড়ি নাই। আমার আর একটাই শুধু একটু দাবি যে যদি আমার গান ভালো লাগে, আমাকে ভালো লাগে, আমাকে যেন একটু শিল্পীর পর্যায়ে সুযোগ করে দেয়। আচ্ছা, যাই হোক, আমাদের একটা এটা নিউজ চ্যানেল, আমরা সারাক্ষণই খবর এবং খবরের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো দেখাই। গান বাজনা নিয়েও আমাদের অনেক ধরনের পাগলামো আছে। সেই পাগলামোর অংশ আসলে আমাদের এই আনসাং স্টার্স, এবং এই পাগলামোর অংশ শুধু আমরা না, আমাদের দর্শকরাও। বারবার করে আমরা যেই অনুষ্ঠানগুলো আয়োজন করছি, দর্শকদের ভালোবাসা পাচ্ছি, তারা জানাচ্ছেন যে এই ধরনের অনুষ্ঠান ওরা পছন্দ করছেন, সে কারণেই আপনারা আজকে এই মঞ্চে। আশা করি লাইলি আপাকে নিয়ে আমরা একটা সারা রাতের আয়োজন করব এবং থাকবেন সবাই নিশ্চয়ই। লাইলি আপা, অনেক ধন্যবাদ। বারবারই বলা হচ্ছিল জেন্ডার ব্যালেন্স, কিন্তু আমি বলছি যে একাই যখন 100 আর 6 জন মেয়ে 6 জন পুরুষ ইত্যাদি, ওই গোনাগুনির মধ্যে আমি নাই। লাইলি আপা, এগিয়ে যাও।
প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি। দুদিনের এই আয়োজন, গতকাল দেখেছেন প্রথম পর্ব, আজকে শেষ পর্ব। আগেই বলেছি আমরা দুদিনের এই আয়োজনে 12 জনকে গান গাইবার সুযোগ দিতে পেরেছি, এবং আরেকজন আছেন যাকে আমরা সম্মানিত অতিথি হিসেবে ডেকেছি। বড় বড় শোগুলোতে যেরকম আমরা দেখে থাকি যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এরকম একটি সুযোগ অথবা সম্মাননা দেওয়া হয়, আমাদেরটাও অনেকটা এরকমই। আমি এখন ডাকবো শাহাদাত বয়াতিকে। শাহাদাত বয়াতিকে আমাদের এটি নিউজের দর্শকরা নিশ্চয়ই চেনেন। আমাদের এটি নিউজের অনেক অনুষ্ঠানে আমরা ওনাকে ডেকেছি। আমরা ওনাকে পেয়েছিলাম রংপুরে, এবং রংপুরে উনি গানই করেন, উনি আর কিছু করেন না। দোতারা যে সুর তুলেন সেখানে এক ধরনের জাদু আছে। আপনারা এই অনুষ্ঠানের শুরুতে যে বাজনাটি, মানে আনসাং স্টার্স এই লেখাটি, যে বাজনাটির মধ্যে আমরা রেখেছিলাম বা রেখেছি, খেয়াল করবেন যে একটা দোতারার সুর, এটা শাহাদাত বয়াতির করা। শাহাদাত বয়াতির গাওয়া খুব বিখ্যাত একটি গানের অংশ থেকে আমরা এটুকু নিয়েছি। শাহাদাত বয়াতির প্রতি শ্রদ্ধা, এবং বিভিন্ন সময় আমাদের এই বিভিন্ন অনুষ্ঠানে আসেন, আমরাও চেষ্টা করি ওনাকে সুযোগ দেবার। আমরা আজকে তার কাছ থেকে সুযোগটি নিয়েছি এরকম একটি অনুষ্ঠানকে আলোকিত করবার জন্য। আমি ডাকছি শাহাদাত বয়াতিকে। ওহরে মরি আগি আছে বিয়ার সুয়ামী সাপনি আইসি। ওহরে মরি আগি আছে বিয়ার সুয়ামী সাপনি আইসি। ওহমর বানিয়া বন্ধু সুয়ামী সপনি আইসে। আরে যে জন সোনারে বানিয়াও হয় নিধি করে সোনা গুনাম ওজন করিয়া দেয়। আরে যে জন সোনারে বানিয়া হয় নিধি করে সোনা কুনাম ওজন করিয়া দেয়। অমর ভাবের বানিয়া রে অমর সাদের বানিয়া রে। ওরে সোনা রূপা মিছিল করে একটা মাধুলি বানায়া দে। হাইরে মরি আগি আছে বিয়ার স্বামী সপনে আইসে। ওরে মরি আগি আসি বিয়ার স্বামী সপনে আইসে। হাতের নীলুক মরে কুসার নীলুক ঠাগাল মগ্নে জাগে মা নীল লোকের কথা।
হাতে হাতের নীলু মরে কুসা নীল ঠহাখালো মগ্নি ধুয়াতে রাখিবা নীল লোকের কথাতে অমর ভাবের বানিয়ারে সাদের বানিয়ারে ওরে দিবার সাকিয়া না ঘির নলোক নাই দিলু মকে ওরে দিবার সায়া না ঘির নলোক নাই দিলু মকে ওমর বানিয়া বন্ধুরে তাহবিসে বানায়া দে একটা মাধুলি বানায়া দে ওরে মরি আগিয়াছে বিয়ার স্বামী স্বপনিয়া আইসে ওরে মরি আগিয়াছে বিয়ার স্বামী স্বপনিয়া আইসে অমর বানিয়া বন্ধু রে একটা তাহবিসে বানায়া দে মায়ের কান্দন যাব জীবন দুই সার মাঝে বনের খান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আরে মায়ের কান্দন যাব জীবন দুই সার মাঝে বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দশ মাঝে 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া পরে মায়ের সাবের কালে নয়ন জল রে মায়ের সাদের কালে নয়ন জল রে ও মা সন্তানের কুলে বলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা
হাতে পায়ে তেল মাইকা মাই দিল সত্য করি, প্রসাব পায়খানা আমি মায়ের খুলে করি। তবু নামা রাগ করিল ভিজল গুয়ে মুখে, আমার শুকনায় রাখিয়া মায় তাকে বিছাতে। অসুখ হলে দেখি সাহায্য মায়ের বিছানায় বয়া রে। অসুখ হইলে দেখি সাহায্য মায়ের বিছানায় শুইয়া রে। বলে আমায় আল্লাহ লইয়া যাব সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে ন্যাংড়ায় আবার কানা খোড়া হইলে বরে ছেলে, ধুলা ঝাড়া তবু মায়ে ঠান্দি আলয় কুলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষরা কিয়া কুঠন মায়ে তবু পালে। সাহায় আলম বেবে বহালে জান্নাত পায় চরহতলে রে। সাহায় আলম বেবে বহালে জান্নাত পায় চরহতলে রে। তোরা দেখ বুখারী হাদিস স্কুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে মায়ের কান্দন যাব জীবা, তুই সামাই বনের কান্দন রে। ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাহ, অপূর্ব অপূর্ব শাহাদাত ভাই, আমরা কৃতজ্ঞ এবং আপনার গান দিয়ে, আপনার গানের সুর দিয়ে আমাদের আনসাং স্টারস এই অনুষ্ঠানের শুরু, এবং আপনার গান দিয়ে আমরা শেষ করতে চাই। শাহাদাত ভাইয়েরকে নিয়েই আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। প্রিয় দর্শক, হয়তো আবারও আগামীতে দেখা হবে অনেক অজানা অচেনা আনসাং স্টারসদের সহ এই অনুষ্ঠানে, এই চ্যানেলে, এটি নিউজে। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।